ভাই মেসি আমার আব্বা, ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা। এক নাফরমান খ্রিস্টান এক খেলোয়াড়ের নাম তার মুখে নিয়ে বলেছে সে আমার আব্বা। আরে কুজুরে বলেন নাউজুবিল্লাহ। তার মার বিয়া হয়েছে বাংলাদেশে, তার বাবার সাথে স্বীকার করে ইহুদি খ্রিস্টানের সন্তান বলে আমার আব্বা। আপনার সন্তানকে জন্মের পরে আপনি ইমানি টিকা দিবেন, আর না হয় আপনাকে বাপ বলে স্বীকার করবে না, বিধর্মীকে আব্বা বলে স্বীকার করবে। এই জবানটা দিয়া আর্জেন্টিনার গান গাইতে আর ব্রাজিলের গান গাইতে, ইহুদি খ্রিস্টানদের গান গাইতে একবারের জায়গায় শতবার চিন্তা করবেন। এই জবান কোন আর্জেন্টিনা দেয় নাই, এই জবান ইহুদি দেয় নাই, এই জবান কোন খ্রিস্টান দেয় নাই, এই জবান আল্লাহ দিয়েছেন। আল্লাহর নাম ছাড়া এই জবানটা দিয়া যত মানুষের গান গাইবেন, যত ইহুদি খ্রিস্টানের গান গাইবেন, সব কিছুর জবাব আল্লাহর দরবারে আসামির কাঠ করায় দাঁড়িয়ে প্রত্যেকটা শব্দের জবাব দেওয়া লাগবে। এক নাফরমান গতকালকের আগের কালকে বিল্ডিং এর উপর থেকে কুশিতে আত্মহারা হয়ে মাটিতে পড়ে মারা গেছে। তার আর্জেন্টিনা বিজয় লাভ করেছে, নেটে দেখেন নাই আপনারা, বিজয় লাভ করেছে। এই জার্সি পরে, পোশাক পরে এই নাফরমান বিল্ডিং থেকে লাফ দিয়ে জমিনে পড়া সাথে সাথে মারা গেছে। আর একটু আস্তে কই নাউজুবিল্লাহ। আমি একটা মন্তব্য করেছি, জানি না আপনাদের কাছে কি রকম লাগবে। মন্তব্যটা হলো, সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে তাকে দাফন করার সময় কাফন দিবেন না, আর্জেন্টিনার জার্সি দিয়া তারে কবরস্থ করবেন। কথা ঠিক না বেঠিক? যদি তার শরীরের মধ্যে কাফন দেন পরিচয় আসবে সে মুসলমান, আর যদি কাফন না দেন ফেরেশতারা প্রশ্ন করার আগেই, সওয়াল জবাব করার আগেই বুঝতে পারবে এই ইহুদি খ্রিস্টানের লালিত সন্তান। নামে দেয় মুসলমান কিন্তু কৃষ্টি কালচারে বিধর্মীদের সন্তান। এমন মুসলমানের বাচ্চা বর্তমানে বাংলাদেশের মধ্যে আছে। 3 দিন আগে ইন্টারনেটে সবার সামনে এক খেলোয়াড়, খ্রিস্টান এক খেলোয়াড়ের নাম তার মুখে নিয়ে বলেছে সে আমার আব্বা। আরে কুজুরে বলেন নাউজুবিল্লাহ। তার মার বিয়া হয়েছে বাংলাদেশে, তার বাবার সাথে স্বীকার করে ইহুদি খ্রিস্টানের সন্তান বলে আমার আব্বা। এই জন্য মুসলমান মিম্বরে থেকে আমরা বলি যে আপনার সন্তানকে জন্মের পরে আপনি ইমানি টিকা দিবেন, আর না হয় আপনাকে বাপ বলে স্বীকার করবে না, বিধর্মীকে আব্বা বলে স্বীকার করবে। আপনার দুনিয়াতে থাকা না থাকা সমান কথা। যে সন্তানটা বিধর্মীকে আব্বা বলল, তার বাবা দুনিয়াতে থাকা না থাকা সমান কথা। কিরে জন্ম দিলে তুই স্বীকার করে বিধর্মীরে কেন? এই বিধর্মীর কৃষ্টি কালচার, এই সন্তানটা পেটে থাকা অবস্থায় বিধর্মীর কৃষ্টি কালচার তার মা বাবার মধ্যে ছিল। সন্তান জন্ম নেওয়ার পরে বিধর্মীর কৃষ্টি কালচার তার ঘরের মধ্যে ছিল। এই হিসাবে লালিত পালিত হইতে 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 বিধর্মীদের বদ আসর যখন তার উপরে পড়েছে, এখন বিধর্মীদেরকে দেখলেই সে শুধু আপন মনে করে না, আব্বা পর্যন্ত বলে ফেলে। এটা আমার মুখের কথা না, বলছে কি বলছে না, না অনুমান করে কথা বলেছি। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে সাথে সাথে আপনার সন্তানটাকে আপনি ইমানি টিকা দিবেন, মুসলমানি ধর্মী অনুযায়ী নাম রাখবেন। নাম রাইখা ওই হিসাবে দ্বীনি পরিবেশ আপনার ঘরের মধ্যে চালু করবেন, আর না হয় আপনার ঘরটা দুনিয়াতেই জাহান্নামের একটা টুকরায় পরিণত হয়ে যাবে। কারণ তো একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে গেছেন, যাওয়ার পরে বলেন, ওগো আল্লাহর নবীজি, আমার ঘরের মধ্যে কোনো ধন সম্পদ নাই, কোনো কিছু নাই, আগামীকালকে খাওয়ার মতন। দিনের নবী বলেন, সাহাবী এই ঘরের মধ্যে তুমি কোনো কিছু রেখে আসলা না, তোমার বিবি আছে, বাচ্চা আছে, আহলে ইয়াল আছে, কি রেখে আসলা? সাহাবী বলেন, ওগো নবীজি, আমার প্রত্যেকটা সন্তানকে আমি সূরাতুল ওয়াকিআ আমি শিখায়া দিছি। ওগো আল্লাহর পয়গম্বর, আপনিই বলেছেন যেই ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত হবে গো পয়গম্বর, এই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনোদিন রিজিকের অভাব হবে না। ওগো আল্লাহর পয়গম্বর,
আমি আমার প্রত্যেকটা সন্তানকে আমি সূরাতুল ওয়াকিয়া শিখাইয়া দিছি, যার কারণে আমার পকেটে আমার অ্যাকাউন্টে কোনো কিছু না থাকলেও এই সূরাতুল ওয়াকিয়ার বদৌলতে আমার আল্লাহ প্রত্যেকটা সন্তানের জন্য গায়বীভাবে আল্লাহ তাআলা রিজকের ব্যবস্থা করিয়া দেন। এই কারণে সন্তানদেরকে আল্লাহর কালাম শিখাইবেন, এই সন্তান দিয়া আপনার টেনশন করা লাগবে না। এই সন্তানটাকে যার হাওলা করে দিবেন, এই সন্তানটাকে আমার আল্লাহ ওইভাবেই আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। দিনের নবী বলেন, আমার উম্মত কেউ যদি আল্লাহর উপরে আস্থা এবং তাওয়াক্কুল বিশ্বাস 100% ভাবে করতে পারে, দিনের নবী উদাহরণ দিয়া বলেন, আকাশের মধ্যে উড়ন্ত পাখিকে আমার আল্লাহ কোনো ইনকাম ছাড়া যেইভাবে আল্লাহ তার মুখের মধ্যে খাবার উঠাইয়া দেন, ঠিক তেমনি ভাবে আমার তাওয়াক্কুল করনেওয়ালা উম্মতের বান্দা এবং বান্দীদের ভিতরে আমার আল্লাহ গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করিয়া দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাহুবলের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি, উনাকে সবাই ছোট মেসাব বলতো। আগেকার মুরব্বিয়ানে কেরাম আপনারা মেসাব বলতেন, ঠিক না? ইংরেজ বাহিনীরা যখন এসেছিল বাহুবলের মানুষের উপরে আক্রমণ করার জন্য, আল্লাহর ওলি দাঁড়িয়ে বলেছিলেন, এইদিকে তোমরা আসবা না। ও মুসলমান ভাইয়েরা আমার, আজকে পর্যন্ত ওই জায়গাটা সাক্ষী দেয়, আল্লাহর ওলির কেরামতের সাক্ষী দেয়। হামিদনগর মাদ্রাসার পূর্ব সাইডে আল্লাহর ওলি ইশারা দিয়েছিলেন, তোমরা এই দিকে আসিয়া কোনো আক্রমণ শুরু করবা না। এই ইংরেজ লাল কুত্তার বাহিনীরা আল্লাহর ওলির কমান অমান্য করে যখন ওই ব্রিজ দিয়ে আসতেছিল, মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে এই ব্রিজটা ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেছে। তারা যখন ব্রিজ ভাঙ্গা দেখছে, তারা মনে মনে ভাবলো, বাবা রে, তাদের কাছে যাওয়ার আগেই যদি এই গজব নাজিল হয়, গেলে না জানি আবার কি নাজিল, পাথরত্ব আসতে পারে। কারণ আমরা যা দেখি না, আল্লাহর ওলিরা তা দেখে। গাহে বরত রেমে আলা নশীনম, গাহে বর পুষতে পায়ে খুদ নবীনম, আগর দরবেশ বরা হালে বমন্দে, সারে দোস আজ দু আলম বর পছন্দে। আল্লাহর ওলিরা যখন আল্লাহর ইশক এবং প্রেমের সাগরের মধ্যে যখন ডুব দেন, তখন আল্লাহ পাক তার আরশের খবর পর্যন্ত আল্লাহ তার বন্ধুদের কলিজার ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দেন। যেই কথাটা বলতেছিলাম, ওই আল্লাহর ওলি, বাহুবলের সন্তান আল্লাহর ওলি, প্রত্যেক দিন একটা বাজার করার জন্য একটা বেদ নিয়ে বাহুবলের বাজারের মধ্যে যাইতেন। বাজার করার পর এক হাত দিয়া বাজারের ব্যাগটা ধরতেন, আরেক হাত দিয়া এই পকেটের পাঞ্জাবির পকেটটাকে টান দিয়া উল্টা বাহিরে বাইর করে দিতেন। সুবহানাল্লাহ। এইভাবে বাহির করিয়া আল্লাহর ওলি এভাবে টুকা দিতেন। কেন টুকা দিতেন? প্রত্যেকটা দিন বিকালবেলা এমন কাজ করতেন। একদিন একজন আল্লাহর বান্দা যায় কয়, হুজুর, একদিন নয়, 2 দিন নয়, প্রত্যেকটা দিন বাজার থেকে যাওয়ার সময় আমি দেখি হুজুর ডান হাত দিয়ে আপনি ব্যাগ বহন করেন, আর মাঝে মধ্যে রাস্তার মধ্যে দাঁড়াইয়া আপনার পকেটের তলাটাকে আপনি বাহির করিয়া এভাবে আপনি টুকা দিয়া পরিষ্কার করে যান, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর ওলি বলেন, আল্লাহর বান্দা, আমি পৃথিবীর মানুষকে আমি এই জিনিসটা বুঝাইতে চাই। আজকে পকেটে যেই টাকাগুলা নিয়ে গেছিলাম, সমস্ত টাকা দিয়ে আমি বাজার হাট করে ফেললাম, আমার পকেটের মধ্যে আর একটা টাকাও নাই। আমার ভিতরে আল্লাহকে দিয়া আস্থা এবং তাওয়াক্কুল বিশ্বাস থাকার কারণে তোমরা দেখবারে আগামীকালকে আমার আল্লাহ গায়বীভাবে আমার পকেটের মধ্যে আবার টাকার ব্যবস্থা করিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আপনাদের কৃতি সন্তান, এই মাটির কৃতি সন্তান শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহির কাছে কোন মানুষ যাইয়া যদি বলতো, হুজুর আমার কাছে টাকা নাই, একটু দোয়া কইরেন, হুজুর বলতেন, কত টাকা আছে? কত টাকা আছে পকেটে বাইর কর।
তো 100 টাকা বাইর করে কইতো যে হুজুর মাত্র 100 টাকা আছে। হুজুর হাসি দিয়া বলতেন এই গুণ সরা, না হইলে বাকি গুণ আইতো না। সুবহানাল্লাহ বলেন। একবারে সাফ কর, নাইলে বাকি গুণ আইতো কিলা। 100 টাকা একটা পকেট তুইয়া এগুলো ব্লক কইরা রাখছ, তোর মৌলায় যখন দেখবো তোর পকেট একবারে খালি, তোর মৌলায় তার কুদরতি খাজানা থেকে তোর পকেটে আল্লাহ টাকা দান করে দিবেন। আল্লাহর ওলিদের আদত। আর আমরা অ্যাকাউন্টে টাকার অভাব নাই, অ্যাকাউন্টে যেই পরিমাণ টাকা আছে তার চেয়ে বেশি হাই হুতাশ আরো আছে। হুজুর টাকা নাই, বড় সমস্যায় আছি, বড় মুসিবতে আছি। মাঝে মধ্যে যখন মাদ্রাসার সাদা করার জন্য, মসজিদের সাদা করার জন্য অনেক, আমি তো সাধারণত যাই না, এই সাদা করার অভ্যাস মনোভাব আমার কাছে একটু কম, কেউ কেউ মুখ কইলা বলি না, কিন্তু নিজের মাদ্রাসা হিসাবে অনেক সময় বলা লাগে। যখন বলি আল্লাহ তার কাছে টাকা আছে, উল্টা এমন ভাবে তার অজুহাত পেশ করে, তার অজুহাতে প্রমাণ করে আমার পকেটে যা আছে তাও দিয়ে আসা লাগবে। একদিন এক বেটা হুজুর বাজারে ব্যাগটা হাতে, একটা টাকাও নাই, পকেটে হাত দিয়ে কইলাম ভাই 500 আছে, হুজুরটা লাগতো না। আমাদের বাজার করবো কেমনে? কয় না 1000 টাকা আছে। এরকম করেনি। তাইলে তার ভিতরে হাই হুতাশ আসেনি, আছে। এই কারণেই আল্লাহ বলেন, এ আমার বান্দা এবং বান্দি, তোমাদের ধারণা আমি আল্লাহকে দিয়া যেই পরিমাণ থাকবে, আমি আল্লাহর পক্ষ থেকে এই পরিমাণ যাজা আর বদলা তোমরা পাবে। আচ্ছা বলেন, যার একখানি জায়গাও নাই সে কি না খাইয়া মরছে? যার যার কোটি কোটি টাকা আছে সেও দুনিয়াতে বাঁচতেছে, যার 1 টাকাও নাই সে দুনিয়াতে বাঁচতেছে। আজকে এক বেলা খান, তাও দুনিয়ায়, তাও সময় যাবে। আপনি আনন্দ উল্লাস করে বড় বড় রিসুটে যাইয়া ফ্যামিলি নিয়া আপনি গরুর রান আর খাসির রান খাবে, তাও আপনার জিন্দেগি যাবে, জিন্দেগি কাহারও জন্য আটকায় থাকবে না। কিন্তু দেখার বিষয় হলো আপনার মৌলায় পাকের দেওয়া এই জমিনটা পাওয়ার পরে কি পরিমাণ মৌলায় পাককে আপনি খুশি করতে পারছেন, এই জিনিসটাই দেখার বিষয়। এটাই, এই কথাটাই আল্লাহ পাক সূরাতুল কাহাফের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন